মন মন ধান উৎপাদন করা কিন্তু একদম সহজ একটা বিষয়। যে কৃষকগুলো একটু ভালো বোঝে তাদের কিন্তু শতকে মন মন হয়ে যায়। দেখেন পাশালি একজনের ধান হচ্ছে শতকে মন মন, আর একজনের হচ্ছে 33 শতকে মাত্র 15 থেকে 20 মন, তাও পুঁততে চাচ্ছে না, এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। এমন এমন কৃষক আছে দেখা যাচ্ছে 10 বছর 20 বছর চাষ করতেছে কিন্তু আশাজনক ফল পাচ্ছে না। তারও একটা বাস্তব প্রমাণ আমি দেখাই দিচ্ছি। আমাদের এই একটা জমি দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমাদের সাইডে কিন্তু আরেকটা জমিও আছে, এটার ধান কিন্তু আর গ্রোথ বেশি, জমাট বেশি, হয়েছে কুশিগুলো আসছে বেশি। তারপরেও এই জমিটার সাথে ফলনে পারবে না। এর কারণ, মূল কারণ কি জানেন? এটাই হচ্ছে, যেটাই গ্রোথ বেশি আছে এটাই অতিরিক্ত মাত্রা রাসায়নিক সার যখন অপ্রয়োজন, মানে প্রয়োজন নাই, তখনও কিন্তু ব্যবহার করে ফেলছে। যেহেতু সাইডের ধানটা একটু ভালো, এই জন্য তারটা একটু ভালো বানানোর চেষ্টা করছে। একটু ভালো খেয়াল করে দেখি আমরা এর মা পাতাগুলো, অর্থাৎ যে ধানের থোড়গুলো আসবে এখন, এই থোড়গুলোর মা পাতাগুলো কিন্তু এখনো শক্ত হয় নাই। অতএব যখন বাইল বার হবে তখন মা পাতাগুলো আস্তে আস্তে পুড়ে বা বিভিন্ন রোগ বালাইতে আক্রমণ করে পুড়ে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ধানে পুরো পুষ্টি বা সারগুলো নিচের থেকে খাইতে পারবে না, ধানে পুষ্টি ওটা একটু কমে যাবে, যার কারণে ফলন অতিরিক্ত মাত্রায় কমে যাবে। আমরা এই পাশে আরেকটু খেয়াল করি, এই জমিটার যে মা পাতা আছে, এই মা পাতাটা কিন্তু দীর্ঘদিন সতেজ থাকবে, শুকাবে না সহজে, যেহেতু এটা ধানের গ্রোথ কম আছে আর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আছে। এখানে ধানের যে শীষগুলো বের হবে, শীষগুলো একটু বড় বড় হবে। দ্বিতীয়ত মাঠ পাতা সোজা থাকার কারণে সূর্যের তাপ, আলো বাতাস এইগুলো সুন্দরভাবে লাগবে, যার কারণে ধান একটু পুষ্ট হবে। আমরা যদি প্রথম থেকে চেষ্টা করি ধানের 35 থেকে 40 দিনের ভিতরে যত প্রকার রাসায়নিক সার আছে আমরা প্রয়োজনে একটু ওভারডোজ করব, তারপরও 35 থেকে 40 দিনের ভিতরে শেষ করে দিব। এর ভিতরে মাঝে মাঝে আমরা একটু মাজার ওষুধ দিব, মাঝে মাঝে একটু ছত্রাকনাশক ওষুধ স্প্রে করবো, ধানে যাতে কোনো রোগ বালাই না আসে। জাস্ট এইগুলো যদি আপনার টুকিটা কিভাবে করতে পারি, ফলো করতে পারি, তাহলে কিন্তু আসলে শতকে মন মন আনা সম্ভব। এই ধানটা যখন শীষ বের হবে মনে হবে কি শুধু শীষই আছে এর উপরে, একদম সব শীষই, পাতা যদিও দেখা যায় মা পাতাগুলো হালকা পরিমাণে দেখা যাবে, বাদ বাকি সব ধানের শীষ। ধান যখন হারভেস্ট করবে সামনে শুধু ধানই থাকবে, এখানে উড়োনাড়া একদম কম হবে, মানে ফল ঠল একটু কম হবে। আর এই ধানটা যখন হারভেস্ট করবে তখন দেখবেন কি ধান যখন ঝাড়ছে, মাড়াই করছে, তখন সামনে দেখবেন শুধু পল বিচেলিতি ভরপুর হয়ে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে কি, এই মা পাতাগুলো যখন শুকায় রোগ আক্রান্ত হয়ে যাবে তখন ধান পুষ্ট কম হবে, চিটের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। আবার এই ডানির পাশে আমরা এই ক্ষেত্রে যদি দেখি, এটা কিন্তু চিটের সংখ্যা একদম কম হবে। আমরা সবাই চেষ্টা করব। এমন এমন কৃষক আছে আবার দেখেন 20 বছর চাষ করছে, তারপরে হচ্ছে না, ফলন ভালো বাড়াতে পারতেছে না। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, কৃষি সহায়ক মনে হয়, অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে যদি কোনো ভিডিও লাগে বা কৃষি বিষয় কোনো সহযোগিতা লাগে আমাদের বলবেন। যদিও আমরা ছোটখাটো ক্ষুদ্র কৃষক,